নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসব পটল আর বড়ি ভাজা, একটু আলাদা সাথে আলাদাভাবে। প্রথমে আমি পটলগুলোকে ভালো করে খোলাটা চেঁচে নিয়েছি। তারপরে আমি এগুলোকে গোল গোল করে কেটে নেব, একটু সাইজে পাতলা করব। তারপরে সাথে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা আলু, আর দেব লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ, সাথে দেব বড়ি। বড়িগুলো আমি কাঁচাই নেব। আর দেব কয়েক কোয়া রসুন। কিছুটা পরিমাণ রসুন আমি কোয়া হিসেবে দেব, কিছুটা পরিমাণ রসুন আমি থেঁতো করে দেব। আর দেব কাঁচা লঙ্কা, সাথে দেব হলুদ পাউডার আর লবণ। কিছুটা পরিমাণ কাঁচা সর্ষে তেলও দিয়েছি, আমি দেখাতে ভুলে গিয়েছি। তারপরে আমি একত্রিত করে এগুলোকে মেখে নেব। হালকাভাবে আমাকে মাখিয়ে রাখতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে আমি 2 থেকে 5 মিনিট মতন এটিকে রেখে দেব। তারপরে আমি কড়াইয়ে সর্ষে তেল গরম করতে দেব। তেলটি ভালোভাবে গরম হয়ে আসলে আমি মাখিয়ে রাখা আলু পটলগুলোকে দিয়ে দেব। সচরাচর তো আমরা বড়ি ভেজে নিই, এখানে আমি বড়িটি ভাজবো না, কাঁচাই দিয়ে দেব। তারপরে আমি ভালোভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। এরপর আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকাটি খুলে দেখব। কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে এসছে। আমি ভালো করে নাড়ব, না হলে পেঁয়াজ যেহেতু কাঁচা হিসেবে আমি মাখিয়ে দিয়েছিলাম, তলায় লেগে যাবে। আমাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই পটল বড়ি ভাজাটি খুবই সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। গ্রীষ্মের দিনে এইরকমভাবে এই রেসিপি বানিয়ে আপনারা দেখবেন। আমার পটল বড়ি ভাজাটা হয়ে গিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা একদিন খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই সুন্দর লাগে। টাটা বন্ধুরা।